ওখানে আরেকটা জিনিস আপনাকে বলি, ওখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার ছিল, পুলিশ মোতায়েন করা ছিল চারদিকে, হ্যাঁ। ফলে বেশ মানে সিকিউরিটি টাইট ছিল, ভেতরে সবাইয়ের জায়গা হয়নি। আমি এক কোণে কোনো রকমের চুপি চাপি দাঁড়িয়েছিলাম। পরে একজন, যেহেতু আমি একটা বিদেশি মানুষ, সো আমাকে একজন একটা চেয়ার এনে দিল আলাদা, ওই সো ওখানে বসে হাতটা তো তুলিয়ে রাখলাম, কারণ তাকে প্রশ্ন করতে পারবো, এর চেয়ে তো আর বড় কিছু নেই। আর যখন আমি প্রশ্ন করছিলাম, আমি কেন যেন আমার না মানে খুব গলাটা ধরে আসছিল, খুব আমি ঠিক জানি না, এটা বোঝাতে পারবো না, একটা এমন একটা অনুভূতি, চোখে পানি চলে আসছিল, কেন আমি জানি না, হ্যাঁ। তো একটা একটা তীব্র একটা আবেগ কাজ করছিল। দেখুন, আমরা তো 5ই আগস্টের পরে দেখেছি যে এর আগে, 5ই আগস্টের আগে সবাই বলতো মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ নিজের পকেটে নিয়ে নিয়েছে, তাই না? আওয়ামী লীগ এটি দিয়ে ব্যবসা করে, আওয়ামী লীগ এটা চেতনা ব্যবসা করে, কত কথা তারা বলেছে। কই 5ই আগস্টের পরে তোমরা তো কেউ মুক্তিযুদ্ধকে ধারণ করলা না। 5ই আগস্টের পরে তোমরা তো কেউ বললা না, এই যে দেখো আওয়ামী লীগের পকেট থেকে বের করে মুক্তিযুদ্ধ এখন আমাদের সবার, কই কেউ তো বললা না। ফলে আওয়ামী লীগই একমাত্র এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের যে গৌরব আমাদের, সেগুলোকে ধারণ করে। তাদের অনেক জায়গায় ভুল ভ্রান্তি অনেক কিছু থাকতে পারে, কিন্তু তবু তারা করে, যে কাজ করে তার 10টা ভুল হতে পারে, কিন্তু যে করে না তার তো কোনো ভুল নাই। তারা ওরকম ভাস্কর্য ভাঙতেই পারে, মাটিতে মিশিয়ে দিতে পারে, আমাদের ইতিহাস, আমাদের গৌরব পানিতে ভাসিয়ে দিতে পারে, তাই না? চূর্ণ বিচূর্ণ করতে পারে। ফলে আওয়ামী লীগ ছাড়া এই দেশকে, এই দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধকে তো আর কেউ ধারণ করে না। আমরা গত 2 বছরে সেটি খুব স্পষ্টভাবে দেখেছি, হাড়ে হাড়ে বুঝেছি। ফলে এই দেশের যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে এবং বাংলাদেশকে যে আবার উল্টো দিকে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া তারা করছে, এটি থামাতে হলে শেখ হাসিনাকেই দরকার, শুধু আওয়ামী লীগ না, শেখ হাসিনাকেই দরকার। আমি বলবো বাংলাদেশের মানুষের ভাগ্য ভালো যে শেখ হাসিনা এখনো বেঁচে আছেন। তিনি যদি না থাকতেন, মানুষের ওই ওই এখন যে আলোটুকু আছে, যে আশাটুকু আছে, সেটিও হয়তো নিভে যেত। বড় ধরনের একটা কোনো মুভমেন্ট, একটা শিফটিং হচ্ছে, সেটি কি হয়তো আমরা জানি না, কিন্তু শেখ হাসিনা যে ফিরবেনই, তার যেই বৈশিষ্ট্য, তার যেই রাজনৈতিক যেই ক্যারেক্টার, লিডারশিপ, সেখানে তিনি যখন বলেছেন ডিসেম্বরের মধ্যেই যাবেন, তিনি সেদিনও খুব সুনির্দিষ্ট করে বলেছেন যে ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, আমি বলেছি যখন যাব, আমি যাবই, এবং তিনি যাবেনই।